মেরাজ এমন একটি নিয়ামতের নাম, যেই নিয়ামত সৃষ্টি জগতে আল্লাহ কাউকে দেয় নাই, শুধুমাত্র আমার নবীকে দিয়েছে। এজন্য উম্মতরা পাগল হয়ে গিয়েছি। কেন, কিভাবে আমরা জানতে চাই? উত্তর হবে মুসা কারীমুল্লাহ আল্লাহর দরবারে কথা বলতে বলতে যখন পাগল পারা হয়ে গেলেন, আল্লাহর প্রেমে যখন ফেদা হয়ে গেলেন, তিনি ডাক দিয়ে বলে, মাওলা তোমার কোথায় তো সুন্দর, আমার মনটা চাই তোমাকে দেখার জন্যে, তোমার সৌন্দর্যটা অবলোকন করার জন্যে। মাওলা তোমাকে কপালের চোখ দিয়ে দেখতে চাই, একটু দিদা দাও না। জবান দিয়ে কথা বলছি, ভালো লাগতেছে মাওলা। মাওলা এবার মন চাই চোখ দিয়ে দেখতে, মুখ দিয়ে যেভাবে বলতেছি সেইভাবে চোখ দিয়ে দেখতে চাই। আল্লাহ বলেন, তারানি আমাকে দেখা যাবে না মুসা, তোমার পক্ষে সম্ভব হবে না আমাকে দেখা। তোমার ভিতর সেই কুওয়াত নাই, তোমার মুকদ্দরে সেই বাজেটটা নাই যে তুমি আমাকে দেখবে। এটা আমি তোমার কিসমতে লিখে দেই নাই। মুসা বলে, আল্লাহ আমি ছাড়বো না, আমি দেখে ছাড়বো, আমি মানবো না। আল্লাহ বলে, সম্ভব না। মুসা বলে, মাওলা আমি যাইতেই থাকবো, যাইতে থাকবো। আল্লাহ বলে, ঠিক আছে। মুসা যখন না ছুড় বান্দাম, মুসার আমি বুঝতে দেওয়ার জন্য তোর পর্বতে আহ্বান করলাম, নির্দিষ্ট একটি ডেট আমি সেট আপ করলাম। সেই নির্দিষ্ট ডেট আমি মুসাকে বলে দিলাম, মুসা যাও যাও, অমুক তারিখ তোর পর্বতে তুমি আসবে, একা আসবা, সঙ্গে কাউরে আনা যাবে, কাউরে আনা যাবে না। মুসা বলে, আল্লাহ আমি ঠিক আছে চলে আসবো। আল্লাহ বলে, জুতা করে আসি। জুতা করে আসছে মুসা। আল্লাহ নির্দিষ্ট এলাকা তোর পর্বতের চতুর্দিকে আল্লাহ নির্দিষ্ট একটি সীমানা রেখা দিয়ে সেটাকে সেফ জোন করলেন, বাকিদের জন্য রেড জোন করলেন, ফেরেশতা দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন। মাঝখানে যারা ছিল সবাই বাইরে বের করে দিলেন। সেখানের ভিতর আল্লাহ একটা মশাও রাখে নাই, মাছিও রাখে নাই, পক্ষীগুলো রাখে নাই, কারণ তাকলে এরা জ্বলে পুড়ে কি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আল্লাহ সবাইরে বাইর করে দিয়েছে। ফেরেশতাদেরকে বলে, হাত দিয়ে একজন আরেকজনকে ধরো, এরপরে চতুর্দিকটা ঘেরাও করো। তো চারদিকটা ঘেরাও করলেন। 4 ফার্সেক এলাকা, 48 মাইল। কয় মাইল? একটু জোরে বলতে হবে, কয় মাইল? 48 মাইল 4 ফার্সেক এলাকা আল্লাহ ঘেরাও করলেন। ভিতরে জাতিরে সবগুলার আল্লাহ বাইরে বের করে দিয়েছে। একটা গাছও আল্লাহ রাখে নাই। এই 48 মাইলের ভিতরে যত গাছ আছে সব আল্লাহ বাইর করে দিয়েছে। কারণ তোর পর্বতের মাটিগুলো আল্লাহ রেখেছেন মুসা দাঁড়ানোর জন্য। কিন্তু ওই মাটিগুলা কি রক্ষা পেয়েছিল? লাল হয়ে গিয়েছে, জলে কি হয়ে গেছে? জোরে বলুন, জলে। খোদার কসম, আজও তোর পর্বতের মাটি লাল। দুনিয়ার সমস্ত পর্বতের মাটি একরকম, তোর পর্বতের মাটি, তোর ফারার মাটি আইজো লাল। ওই আল্লাহ জ্বালায় ফেলাই দেবে। কি বুঝছি তো খোদাই জ্বালায় ফেলাই দেবে। আসো বাবার আমার। সেই মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ বলে, প্রস্তুত নিক, প্রস্তুত। জুতা খুলে আসতে বলেছেন। মুসা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, শক্ত করে দাঁড়ান। দাঁড়িয়েছে। আল্লাহ দেখবে। মুসার মনে বড় আশা, আল্লাহ কাজকে কপালের চোখ দিয়ে দেখবেন মুসা কারীমুল্লাহ। আল্লাহ দেখার স্বাদ মিটবে তার। বাবার আমার, আল্লাহ বলে, মুসা শক্ত হয়ে দাঁড়াও। মুসা বলে, আল্লাহ শক্ত করেই তো দাঁড়িয়েছি। ও মওলা, শক্ত করে দাঁড়িয়েছি, দিদার দাও। আল্লাহ বলে, আমি দিদার দিচ্ছি। কথা বলার পরে হিজাব ইলাহির একটু উঠাইলেন। মাঝখানে 70টা হাজার পর্দা আল্লাহ রাখলেন। 70,000 পর্দা ছেদ করে হিজাব ইলাহির ওই নূর, কতটুক নূর আল্লাহ মুক্ত করেছেন, ওপেন করেছে জানেননি? মুফাসসিরগণ বলছে, কাজ মলাতিল গানাম, বকরির নাকের ছিদ্র পরিমাণ নূর আল্লাহ ওপেন করেছে। সেই নূর আল্লাহ 70,000টা পর্দা দিয়ে দেখে রেখেছে। 70,000 পর্দা ভেদ করে ওই নূরের জলওয়া যখন তুর পর্বতে পড়েছে, মুসা ওই জলওয়া সহ্য করতে না পেরে বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছে। জোরে বলেন। আর তুর পর্বত জলে শর্মা। হায় হায়, ও মুসলমান, এবার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আগেই বলেছিলাম লান তারানি, আমাকে দেখা যাবে সম্ভব না। এই মুসা, তবে একটা বাজেট যেটা তুমি চেয়েছো সৃষ্টি করে, সেই বাজেটটা আমি আল্লাহ একটা নবীর জন্য বরাদ্দ করেছি। ওই নবী আর কেউ নয়, ওই নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর জন্য বাজেট এটা, আর কাউরে দেয়া হবে না। তো ওই নবীর বাজেটের টাইম যখন এখন করিব হয়েছে, বাজেট তো পাস হয়েছে অনেক আগে। আমার নবী চাই নাই, আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার নবী
চাই নাই, আল্লাহ দয়া করে, জোরে বলুন আল্লাহ দয়া করে কেন দিয়েছেন? অনেক বর্ণনা আছে, কেনর ব্যাখ্যা বলতে গেলে রাত যাবে দিন আসবে, শেষ হবে না। আমি কয়েকটা বলছি। নবীকে আল্লাহ মেরাজ দিয়েছে, অসংখ্য কারণ আছে। তন্মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে আল্লাহ নবীর ওই মেরাজের আগে একই মাসে কয়েকদিনের ব্যবধানে দুটা আপন জনকে আল্লাহ কেড়ে নিয়েছে। একজন খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে আমাদের আম্মা জান, আমাদের নবীর প্রথম স্ত্রী, দয়াল নবীর অর্ধাঙ্গিনী, আমাদের মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা। তো জোরে বলেন, দুজনকে আল্লাহ এক মাসে নিয়ে গেলেন। দয়াল নবীর অন্তরে আঘাত, নবী তায়েফে গেলেন, এরপর পরই তায়েফবাসী নবীকে আঘাত করেছে, তাহলে নবীর অন্তরে ব্যথা আসে না নাই? একটু জোরে আসে না নাই? বাবার আমার নবী অন্তরে ব্যথা নেই। হাতিমে কাবা, যেটাতে কাবার ছাদ নাই, ওই হাতিম যেটাকে আল্লাহ নবীর বয়স যখন 25 বছর, ওই সময়ে কুরাইশ কাফেররা অর্থের অভাবে কাবা থেকে বাদ করে দিয়েছে। সেটাতে চাঁদ দিতে পারে নাই, দেওয়াল দিতে পারে নাই, কিন্তু ঘেরাও করে রেখেছে। হাতিম বলে সেটার নামকরণ করে দিয়েছে। ওই হাতিম আল্লাহ নবী ঘুমিয়েছে, এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, আল্লাহ নবী হাতিমে কাবাতে নয়, আল্লাহ নবীর আপন চাচা আবু তালেবের কন্যা হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, উম্মে হানির ঘরে আল্লাহ নবী শুয়ে আছেন। ওই সময় আল্লাহ বলে, জিবরাইল, আমার নবীর অন্তরে ব্যথা, নবীর অন্তরের ব্যথা দূর করার জন্য আমি আল্লাহ তুমি জিবরাইলকে পাঠিয়ে একটা মেসেজ নবীকে দিতে চাই। যাও আমার নবীকে আসমানে আসতে বলো, আমার নবীকে আরশে আজিমে আসতে বলো, আমার নবীকে লামকানে আসতে বলো। যাও জিবরাইল আমার নবীরে গিয়ে বলে দাও, আমি আল্লাহ আজকে আমার মাহবুব নবীকে দিদার দিয়ে ধন্য করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি করে দিব? নবীকে দিদার দিয়ে আজকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আরেকটা, নবীকে আল্লাহ মেরাজ কেন দিলেন? দ্বিতীয় কারণ, আল্লাহর হাবিব যাতে প্রত্যেক নবী রাসূলদের ধর্মকে অ্যাটেস্টেড করতে পারে, সত্যায়ন করতে পারে। কেন? আল্লাহ কুরআনুল কারীমে 3 পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 81 আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ যে বলেছেন, হে নবীরা, এমন একটা নবী যদি তোমাদের সময়ে চলে আসে, যেই নবী দুনিয়াতে গিয়ে তোমাদের ধর্মকে সত্য পরিণত করবে, সত্যায়ন করবে, অ্যাটেস্টেড করবে, তোমাদের ধর্মকে হক বলে জানান দিবে, ওই নবীকে পাইলে তোমরা আপন ধর্ম ছেড়ে দাও, ওই নবীর গোলামি করো, ওই নবীর কলমা পড়ো। ওই আল্লাহ যে বলেছে আমার নবী এসে প্রত্যেক নবীর দ্বীনকে সত্যায়ন করবে। এখন ওই সত্যায়নটা করার জন্য আল্লাহ আমার নবীকে লামকানে নিয়ে দিদার দিয়ে প্রত্যেক নবীর দ্বীন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, প্রত্যেক নবী যে একটা বিধানকে প্রচার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। এই যে প্রত্যেক নবীর দ্বীনের মিশন আর মিশন ছিল এটা, যে একজন আল্লাহ আছে ভূমণ্ডলে নবমণ্ডলে, এক ছাড়া অদ্বিতীয় আর আল্লাহ নাই, এক আল্লাহ ছাড়া, আল্লাহ অদ্বিতীয় ছাড়া আর কোনো আল্লাহ নাই। এই যে একটা বিধানকে সামনে রেখে প্রত্যেক নবী দ্বীনের প্রচার আর প্রসার করেছে, ওই এটাকে সত্যে পরিণত করার জন্য আল্লাহ প্রত্যেক নবীর মাঝখান থেকে আমার নবীকে বাছাই করে নিয়ে গিয়ে দেখা দিয়ে জানিয়ে দিয়েছে আসলে খালেক হিসেবে একজনই আছে, তিনি হচ্ছে আল্লাহ। চলে বলে অদ্বিতীয় আর আল্লাহ আছে? আল্লাহ ছাড়া আর কোনো ইলা আছে? রব আছে? পালনকারী আছে? তাহলে বোঝা গিয়েছে আল্লাহর হাবিবকে আল্লাহ নিয়েছেন মুসাদ্দিকুল লিমা, প্রত্যেক নবীর দিনকে সত্যায়ন করার জন্য। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। 3 নম্বর কারণ, নবীকে নিয়ে গিয়েছেন আল্লাহ, আল্লাহর হাবিব যে 63টা বৎসর উম্মতের জন্য কেঁদেছেন, সেটার জাযা দেওয়ার জন্য। নবীজি যত চোখের ফোঁটা ফেলেছে, প্রত্যেকটা ফোঁটা ছিল উম্মতের জন্য। কার জন্য? জোরে বলুন, কার জন্য? শুধু দুনিয়াতে ফেলে নবীর শেষ তা নবী, চোখের ফোঁটা খোদা কি কসম আজও নবী রওজায় বসে বসে ফেলছেন, আজও রওজায় বসে বসে ফেলছেন। আজও রওজায় শুয়ে থেকে গায়
কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সাড়া দাও রাসূলুল্লাহ তুমি, ডাকে অধম তোমারে, দেখা দাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবীকে মেরাজে নিয়েছি, তোর মধ্যে এই নেয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আল্লাহ আমার নবীর উম্মতের যাতে মুক্তির একটা ব্যবস্থা করে দিতে পারে। এজন্য দয়াল নবীর কদমে যখন আল্লাহ পাক প্রথমেই মেসেজ প্রেরণ করলেন যে জিবরাইল যাও নবীকে আসতে বলো, নবীজি বাইনা ধরেছে আমি যাইতে পারবো না, আগে আল্লাহকে বলেন জিবরাইল আপনি গিয়ে যাতে আমার আল্লাহ উম্মতের মুক্তির কোন একটা ব্যবস্থা করে দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই মুক্তির ব্যবস্থার জন্যই মেরাজ। আল্লাহ বলে দিয়েছেন যাও জিবরাইল নবীকে বলো আজকে নবীকে এত বেশি দেব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী সন্তুষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। নবীও বলে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না ইজাল্লাহ আরদা বাবাহিদান মিন উম্মাতিন ফিন্নার, যতক্ষণ আমার সমস্ত উম্মতকে আল্লাহ মাফ করে দিবে না ততক্ষণ আমি নবী খুশি হব না। নবী এইভাবে বলেছেন একজন উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব, সবাইর জান্নাতে দেওয়ার পর আমি তারপর খুশি হব। সুবহানাল্লাহ জোরে বলেন। এর উম্মতের মুক্তির ব্যবস্থা করার জন্য নবীর মেরাজের যাত্রা। কেন গেলেন নবী? আল্লাহ কেন নিয়ে গেলেন? কারণটা হচ্ছে আজকের সমাজে আল্লাহর ইলমে আছে ১৫০০ বছর পরে কিছু নামদারি মুনাফিক, কিছু কুলাঙ্গার আমার নবীকে, আমার নবীর নামের আগে কাউবয় বলবে, আমার নবীকে রাখাল বলবে। আল্লাহ লা তাকুলু রায়না ওয়া কুলু যুরনা, আল্লাহ রাখাল না বলার পরেও যারা আমার নবীকে কাউবয় বলবে, আল্লাহ তাদেরকে এলান দেওয়ার জন্য যে এই বিয়াদবরা তোমরা দেখছো আমার নবী বকরীর পিছন পিছন ছিল, তোমরা কি ওইটা দেখো না? মেরাজ রাতে আমার নবী ছিল সবার আগে, জিবরাইল থেকে শুরু করে সমস্ত ফেরেশতা ছিল আমার নবীর পিছনে। জোরে বলে তোমরা কি ওইটা দেখো না? দুনিয়াতে তুমি বান্দা এক কদম মারলে এক কদমের জায়গায় থাকো, বাইরে যাইতে পারো না। আর সিদরাত থেকে এক কদম দিলে নবী কাবা কৌসাইনে পৌঁছে যায়। সিদরা যেখানে কি জিবরাইলের ক্ষমতা শেষ। কেমন? কয়েকটার পরে একদম সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে আল্লাহর জান্নাত, যেটাকে বলা হয় জান্নাতুল মাওয়া। জান্নাতুল কোরআন কারীমা সূরা নাজমের মধ্যে আসছে সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাতুল মাওয়া। ওই সিদরার শেষ বোড়া ফেরেশতাদের, তাও ফেরেশতাদের যিনি রাইস প্রধান সেই হযরতে জিবরাইল আলাইহিস সালামের শেষ বোড়ার হচ্ছে সিদরাতুল মুনতাহা। তিনি সেখানে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ দানাতু আন মিলাতান লাহতারিকতু ইয়া রাসূলুল্লাহ। বল নবী এই সিদরার আর সামনে যদি একটা চুল পরিমাণও আমি আগাই, আমি যদি কদমটা আর একটু চুল পরিমাণ সামনে অগ্রসর করি, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল সঙ্গে সঙ্গে বশমীভূত হয়ে যাব, হালাক হয়ে যাব। সামনে যে নূরের সাগর আছে, এই নূরের সাগর পাড়ি দেয়া ৬০০ ডানার মালিক সাইয়্যিদুল মালায়েকা জিবরাইলের পক্ষে সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে কাউরে পাক দিছে একটা, কাউরে ৩টা, কাউরে ৫টা।
কাউরে 60টা কাউরে বেশ কম করে, কিন্তু 600 পাকা আল্লাহ কাউরে দেয় না, শুধু জিব্রাইলে দিছে। কারে দিছে? সেই জিব্রাইল বলছেন রাসূল আমার পক্ষে যাওয়া সম্ভব? তা নবীজি সেখান থেকে গিয়েছেন, সাথে কি কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল না। তাহলে ওদেরকে বুঝাইছে যেই নবীর শানে তোমরা বেয়াদবি করছো, সেই নবীর শান হচ্ছে তেরি জমিন থেকে মুহূর্তে চাইলে 2.5 মাসের দূরত্ব মসজিদে হারাম থেকে আকসা, ওটার রাতের কিয়দাংশ সময়ে সেখান থেকে হাজার হাজার বছরের রাস্তা, এই যে লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছরের রাস্তা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরা পেরিয়ে নূরের সাগর পাড়ি দিয়ে দানা ফাতাদাল্লা কাবা কাউসাইন আও আদনার মাকাম, নবী এগুলা চুকির পলকে শেষ করে দিতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসার সময় আবার একবার নয়, দুইবার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, বুখারীতে আসে 5 বার গেছে, অন্য বর্ণনার মধ্যে আসছে নবী 10 বার আবার উপরে গেছে। কয়বার? জোরে বলেন কয়বার? 9 বার। 9 বার গিয়ে 5 করে 45 ওয়াক্ত কমিয়েছে, সর্বশেষ 5 ওয়াক্ত দিয়ে নবী এবার চলে আসছে। তাহলে এই মেয়ারাজ এটা করতে কয় হাজার বছর, কয় কোটি বছর লেগেছে নবীর? কয় না, আল্লাহ বলেছে লাইলাম, কি রাতের অল্প সময়ে। কত অল্প সময়ে। তো যেই নবীর শানকে তোমরা বুঝতে পারছো না, আল্লাহ বলছে ওই নবী রাতের অল্প সময়ে, সেকেন্ডে, মুহূর্তে চাইলে গোটা কায়নাত ভ্রমণ করে আবার চলে আসতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর দাম কম না বেশি? তারা বলছে নবী মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। আমাদের দেশের এক বক্তা বলছে ওইটা দেখছো, আর সে আজিমে গেছে ওইটা তুমি দেখো না? আমাদের আকাবের উত্তর দিচ্ছে এইভাবে, বকরিয়া जिसने चढ़ा ईद गलीमा तेरी, बकरिया जिसने चढ़ा ईद गलीमा तेरी, अर्श पे वही गया था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह नूरे मोहम्मद ला, हस्बी रब्बी जल्लल्लाह नूरे मोहम्मद। जिसने उम्मत के लिए रोके गुजारे रातें, जिसने उम्मत के लिए रोके गुजारे रातें, वही महबूबे खुदा था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह नूरी मोहम्मद ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद। তাহলে আল্লাহ বলছেন যাকে তোমরা রায়না বলো, শেফার্ড বলো, কাউবয় বলো, কর্মচারী বলো, ওই নবীকে আমি মেরাজ এনেছি। তা আল্লাহ বলে দিয়েছে আমার নবীকে আমি সর্বোচ্চ মাকামাতটা দেওয়ার পরেও লা তাকুলু রায়না, ওই রাখালকে যে শব্দ তোমরা বলো সেই শব্দ আমার নবীকে বলতে পারবে? জোরে বলুন, বলতে পারবে? এরপর আল্লাহ বলছে লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। আল্লাহ বলেছেন একজন আরেকজনের যেমনে রাখো, ওবা হালাইয়ের বাপ, দলাইয়ের বাপ, অমুকুর বাপ, ওমা তালতো ভাই, হালতো ভাই, আল্লাহ বলছেন এগুলা দয়াল নবীকে বলা যাবে? এজন্য আপন চাচা নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ। বাতিজা বলে নাই, কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা আব্বা বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। হাসান ও হুসাইন নানা বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আপন চাচতো ভাই মাওলা আলী ভাই বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। অথচ নবী তাকে ভাই বলেছে। আনতা আখি
ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী বলেছেন হিজরতের পরে হে আলী দুনিয়া আখিরাতে তুমি আমার ভাই। নবী যাকে ভাই রেখেছেন সেও চাইলে নবীকে ভাই রাখতে পারতো কি পারতো না? নবীর রক্ত আপন চাচতো ভাই, এমন চাচার সন্তান যেই চাচা নবীকে পালন করেছে ঘরের মধ্যে রেখে, সুবহানাল্লাহ জুড়ে বলুন। সেই চাচতো ভাইরে নবী যদিও ভাই বলেছেন, কিন্তু মাওলা আলী দয়াল নবী কি ভাই বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলে। বন্ধু সিদ্দিক আকবর নবীকে চাইলে বন্ধু বলতে পারতো কি পারতো না? কিন্তু তিনি বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। কি বলেছেন জোরে বলুন না, কি বলেছেন? নবীর ক্ষেত্রে শব্দ চয়নে তারা সতর্ক ছিলেন কি ছিলেন না? বলেন বলেন, ছিলেন কি ছিলেন না? খোদা কি কসম, আজকে ১,৫০০ বছর পরে তো আমরা বলছি নবীর কথা। আল্লাহ নবীর সময় যারা নবীর কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম সিদ্দিক আকবর, যিনি প্রথম নবীর কথা খানে খাবার খানে বলেছে। তিনি চাইলে বলতে পারতো নবীর ছাগল চড়াইছে, এটা খোদার কসম তিনি বলে নাই। তিনি বলেন বলেন, তিনি বলেছেন কোনটা? সিদ্দিক আকবরের কাছে গিয়ে যখন বলা হলো যে তোমার বন্ধু বলতেছে তাকে নাকি আল্লাহ রাতের অল্প সময়ে আসমান জমিন সব ঘুরে আনছে, আল্লাহ নাকি দিদার দিয়েছে, তো সিদ্দিক আকবর বলছে এটা কি আমার নবী বলেছে তোমরা শুনেছো? কয় জি। নবী বলে থাকলে আমি বিশ্বাস করে নিলাম, জোরে বলে মেনে নিয়েছেন, আপত্তি তুলে নাই। চমৎকার চমৎকার শব্দ তিনি নবীর জন্য বরাদ্দ করেছেন। নবীর কাছে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জমিনে আপনার চেয়ে সুন্দর কাউরে দেখি নাই, আল্লাহর জমিনে আপনার চেয়ে সুন্দর কাউরে। তারা বলেছে কোন কথা? আমার দেশের বক্তা বলে কোন কথা? আল্লাহ আমাদেরকে নবীর ক্ষেত্রে শব্দ চয়নে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। সতর্ক না হলে ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? এদের তাফসীরুল কুরআন মাহফিলে গেলে ঈমানদারের ঈমান। আমাদের তাফসীরুল কুরআন শুরু হবে আগামী কাল থেকে, অবশ্য 2 দিন চলবে লালদিঘির ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যানারে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। সবাইকে দাওয়াত দিয়েছি, যাবেন তো ইনশাআল্লাহ। কালকে বাদা জুমা থেকে শুরু হবে শনিবার, আর আগামীকাল শুক্রবার, এই 2 দিন 10 এবং 11 জানুয়ারি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলেন, এরা তো তাফসীরুল কুরআনের নাম দিয়ে উঠারে রাজনৈতিক মঞ্চ বানাইছে একদল, আমরা দেখতেছি ঠিক কি না? গাড়ি টাড়ি দিয়ে বিভিন্ন জায়গার থেকে জেলা জেলার থেকে লোক নিয়ে লাখ লাখ সমাগম করে লাখকে আবার কোটি বানাই দিতে এরা দ্বিধা করে না। এরা 17 লাখ 17 কোটি বানাইতে পারে, 20 লাখ 20 কোটিও বানাইতে। মাথার মধ্যে সমস্যা, কথা ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এই জন্য যা বলে তাও উল্টা পাল্টা, যা লেখো তাও। আল্লাহ বলার ক্ষেত্রে আমাদেরকে সচেতনতা অবলম্বন করার তৌফিক দান করুন। একজন ইমানদার শুধু বলার ক্ষেত্রে সচেতন হলে হবে না, চলার ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সেই ইমানদার। সে কি ইমানদার? কি কোরআন শোনার বাইরে একটা কথা বলতে পারবে? একটা কদম দিতে পারবে? এক ইঞ্চি যাইতে পারবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, এবং আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরাইল আমার নবীর কদমে যাও। আমার নবীর দুঃখ দূর করার জন্য, নবীর পেরেশানি দূর করার জন্য আমি নবীকে মেরাজের দাওয়াত দিলাম। আল্লাহর গোলাম জিবরাইল আমিন নবীর কদমে এসে মেরাজের দাওয়াত দিলেন। নবী প্রথমে যাইতে রাজি হন নাই, পরে উম্মতের জন্য বাইনা ধরলেন। আল্লাহ যখন নিজে জিম্মাদার হয়ে গেলেন, আল্লাহ যখন বললেন হাবিব আমি জিম্মা নিয়ে নিলাম, আপনার উম্মতকে আমি বাঁচাবো, আপনি রাসূলকে আমি আপনার উম্মতকে পার ঘোরানোর ব্যবস্থা করে দিব শাফাআতের মাধ্যমে। দয়াল নবী সর্বশেষ ডাক দিয়ে বলেন, আল্লাহ উম্মতকে যদি তুমি মুক্তি দিতে পারো, এই শর্ত আমি তোমার দেখতে যাইতে পারি। এগুলো আশিক মাশুকের খেলা, ঠিক কি না? সমস্ত নবী চাইছে আল্লাহরে দেখবি, আমার নবী চাইতে হয় নাই, আমার নবী বলতে হয় নাই। নবী বলার আগে আল্লাহ বলে জিবরাইল যাও নবীর আমার দেখতে আসতে বলো। আমি আমার বন্ধুরে দাওয়াত দিলাম, জিবরাইল এবার যাই হোক। সর্বশেষ আল্লাহ যখন নিজে জিম্মাদার হয়ে গেলেন, নবীর ডাক দিয়ে বলে আমার কোনো আপত্তি নাই, এবার যাত্রা শুরু। নবী যাবে, কিভাবে নিয়ে যাবে? আল্লাহ বলে জিবরাইল যাও জান্নাতে 40,000 বোরাক আমি বানিয়েছি। ওই বোরাক সমূহের ভিতর থেকে যেটা সবচেয়ে দামি বোরাক, যেটা সবচেয়ে সুন্দর বোরাক, ওই বোরাকটা নিয়ে
দয়াল নবীর কদমে চলে যাও, সেই বুরাকটার উপর সওয়ারি বানাইয়া নবীর নিয়ে আসো। জোরে বলেন। জিবরাইল বলে আমি জান্নাতে গেলাম। ওই জান্নাতে যাওয়ার পরে আমি এবার বুরাক বাসতে লাগলাম। বাসতে 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 আমি হিতাহিত আমি দেখতে পাচ্ছি এমন ভাবে, যেটা দেখি সেটা সুন্দর লাগে, যেটা দেখি সেটা সুন্দর লাগে, যেটার দিকে তাকাই সেটা আমার ভালো লাগে। আমি এখন কি করব? কোনটাকে ফেলে কোনটাকে নিব, কোনটাকে ফেলে কোনটাকে নিলে নবীর জন্য মানানসই হবে? আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে এবার সিদ্ধান্তে পৌঁছলাম। একটি সিদ্ধান্ত আমি গ্রহণ করে নিলাম, সেটা হচ্ছে এটা যে আমি আগে এক টানা 40,000 বুরাক সবগুলো একসাথে দেখে ফেলবো। সব দেখার পর কোন একটাকে নবীর জন্য নিয়ে নিব। জোরে বলে। সব বুরাক দেখবে জিবরাইল। সিদ্ধান্ত নিয়ে আবার একটার পর একটা দেখতে দেখতে একদম জান্নাতের শেষ কিনারায় গিয়ে তিনি দেখতে পাইলেন এমন একটা বুরাক দেখা যায়, যেই বুরাকের গায়ের মধ্যে মাংস নাই, যে বুরাকটা একদম জীর্ণ শীর্ণ জলাজীর্ণ হয়ে গেছে। ওই বুরাকের শরীরের মধ্যে তেমন কিছু নাই, চোখের মধ্যে কাদার চিহ্ন দেখা যায়, নাকের মধ্যে শ্লেষ্মা দেখা যায়, গায়ের মধ্যে একটা লোম নাই, সব ঝরে পড়ে গিয়েছে। ওই বুরাকের মাংস নাই, মাংস গায়েব হয়ে গিয়েছে, হাড়গুলো ওপেন হয়ে গিয়েছে, একদম স্পষ্ট দেখা যায়, চামড়ার বাইরের থেকে হাড়গুলো একদম দেখা যাচ্ছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, এ বুরাক, আমি জানতে চাই কেন তোমার এই অবস্থা, এই অবস্থা জান্নাতে থাকার পরও কেন তোমার হয়েছে, আমি জানতে চাই। বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, আপনি আপনার ডিউটি পালন করুন, আমার কথা শুনে আপনার লাভ নাই, আমার কথা শুনলে আপনার লস হয়ে যাবে, আপনার টাইম পাস হয়ে যাবে। বাবার আমার এরপরে হযরত জিবরাইল আমিন নাছোড় বান্দা, তিনি ডাক দিয়ে বলে, কয় না না, আমি মানি না। কেন? তোমার এই অবস্থা আমারে জানান দিতে হবে। জানান দেওয়ার জন্য আমি বলতেছি, বলো আমারে, বলো তোমার এই অবস্থার পিছনে কারণ কি? কেন তোমার গায়ের মাংসগুলা গায়েব হয়ে গেছে? কেন তুমি তো হ্যাংলা হয়ে গেলা? চোখের পানি এত ফালাইয়েছো কার জন্য? শরীরের লোমগুলা কার জন্য কোরবান দিয়েছো? বুরাক, আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ যেদিন আমারে বানিয়েছে, প্রত্যেক বুরাককে বানিয়ে আল্লাহ এলান দিয়েছে, বুরাকরা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একটি মাত্র কারণে। ওই সেই কারণটি হচ্ছে যে তোমাদের মাঝখান থেকে কোন একটা সৌভাগ্যবান বুরাক, কোন একটা কপালওয়ালা বুরাক 27 রজব আমার নবীর কদমে গিয়ে আমার নবীকে পিঠে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। জোরে বলেন। এইটার জন্য বানিয়েছি বাবারে। তো আল্লাহ যখন এটা বলছে, ও জিবরাইল, এটা আমি যখন শুনছি, শোনার পর আমি তো আর আমার ভিতর নাই। আল্লাহ তো বানাইছে আমরা 40,000 একটা কাজ দেওয়ার জন্য। 40,000 থেকে আল্লাহ কাজটা কারে দিবে? দয়াল নবীর গোলাম হিসেবে আল্লাহ কারে কবুল করবে? নবীকে পিঠে নেওয়ার সৌভাগ্য কি আমার নসিব হবে কিনা, আমি পাবো কিনা? দয়াল নবীকে আমি উঠাইতে পারবো কিনা? আমার পিঠে নবীর নুরানি বাদান মোবারক, জিসিম মোবারক নিতে পারবো কি পারবো না? এই চিন্তাই নবীর প্রেমে জ্বলতে জ্বলতে আমি আমার সমস্ত গায়ের লোমগুলা কোরবান দিয়েছি, আমার শরীরের মাংসগুলা কোরবান দিয়েছি নবীর প্রেমে কাঁদতে 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 কাঁদতে। এই যে দেখেন, আমার এখানে চোখের নিচ দিয়ে রাস্তা হয়ে গিয়েছে, নাকের শ্লেষ্মা পড়তে পড়তে দেখেন আমার কি অবস্থা। নবীর প্রেমে জ্বলে আজকে আমার এই অবস্থা হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহান। জিবরাইল বলতেছে, এতক্ষণ ছিলাম এক টেনশন, এখন তো টেনশন আরেকটা যুক্ত হয়েছে। এতক্ষণ ছিল ভিতরে একটা টেনশন, সেটা হচ্ছে যেটা দামি, যেটা সুন্দর, যেটা সেরা, আল্লাহ এটা নিতে বলছে, আমি যেটা দেখি এটা সেরা মনে হয়েছে। এখন দেখতেছি তোমার ভিতর সৌন্দর্য জাহেরি ভাবে যেগুলা ছিল ওইগুলো একটাও আল্লাহ দিয়েছিল, তুমি নবীর প্রেমে সেইগুলারে কি করছো? বিসর্জন দিয়ে দিয়েছো। হযরত মুসাব ইবনে উমাইরের মতো, যে এক সময় আরবে তার চেয়ে দামি পারফিউম কি ইউজ করতে পারতো না। এক সময় মুসাব ইবনে উমাইরের চেয়ে দামি জুতা কেউ পরতে পারতো না। তিনি ইয়ামানের জুতা পরতো। কি এর জুতা? ইয়ামানের জুতা সবচেয়ে দামি জুতা ছিল আরবে। তিনি ইয়ামানের দামি দামি চাদরগুলা পরতো, তার চেয়ে দামি পোশাক আরবে কেউ পরতে পারতো না। মুসাব ইবনে উমাইর এমন পারফিউম ইউজ করতো, তিনি যখন আরবের গলি দিয়ে যাইতো, তিনি যাওয়ার কয়েক ঘন্টা পরও তার ওই ব্যবহৃত সুগন্ধি রাস্তার মধ্যে মানুষ হইতে তুই মুসাব ইবনে উমাইর গিল মনে হয় কিছুক্ষণ আগে। সুবহানাল্লাহ পড়ো না। আর একখানা বড় ঘুরি তারে বাবার আমার, সেই মুসাব ইবনে উমাইর এক সময় গিয়ে তার শরীরে আল্লাহর নবী দেখলেন ছেঁড়া একটা জামা। কি জামা? ছেঁড়া জামা। নবী বলে, দেখো মুসাবের দিকে। একটা সময় আরবে কুলবান্দা, কুলমায়ের সন্তান তার চেয়ে দামি পোশাক পরতে পারে নাই। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সেই দামি পোশাককে কোরবান দিয়েছে।
ছেঁড়া জামা গ্রহণ করেছে। অচিরেই আমি নবী বলছি এমন একটা দিন আসবে মুসলমানরা সকালে পরবে এক জামা, বিকেলে পরবে আরেক জামা। আজকে সেই দিন, কথা ঠিক কি না? হাজারটা পোশাক আমাদের আছে, হাজারটা পোশাক আমাদের আছে। নবী বলেছে অচিরেই সেদিন আসবে যেদিন মুসলমানরা সকালে খাবে এক তরকারি, বিকেলে খাবে আরেক তরকারি। আজকে সেই দিন। আমরা সকালে খাই একরকম, বিকেলে খাই, কিন্তু এক সময় মুসলমানরা তরকারি চোখে দেখে নাই, খেজুর দিয়ে খাইছে। খেজুর, খেজুর কি বলেন না ভাই? কি কোথায় আছেন? এত নিয়ামত খাচ্ছেন, কিন্তু 24টা ঘন্টা নাফরমানিতে লিপ্ত। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমিন জুড়ে বলবেন না? আরেকটু মহাব্বতে বলি আমিন। বাবারা আমার, জিব্রাইল বলে ও বোরাক, এখন তো আমার টেনশন আরেকটা যুক্ত হয়েছে, নিলে তোমারই নিতে হবে, কারণ তুমি নবীর জন্য বিসর্জন দিয়েছে সব গোলাম। তোমারে না নিলে দয়াল নবী যদি আমারে বলে জিব্রাইল, যে বোরাকটা বানার পর থেকে, সৃষ্টির পর থেকে আমি নবীর জন্য পাগল পারা হয়েছে, কেঁদেছে, ওই বোরাকটারে তুমি কেন বাদ দিয়েছো? নবীর আমি কি উত্তর দেব আপনারে না নিলে? আর আপনারে যদি নেই, আল্লাহ যদি বলে জিব্রাইল আমি বলেছিলাম জান্নাতের 40,000 বোরাক থেকে যেটা দামি শ্রেষ্ঠ সুন্দর ওইটারে নিয়ে আসতে, এটা কি এনেছো? গায়ের মধ্যে হাড্ডি মাংস নাই, এটা কি এনেছো নবীর জন্য? এটা কি মানানসই হয়েছে নাকি? আল্লাহর আমি কি জবাব দেব? পরক্ষণে জিব্রাইল বলে আমি উত্তর খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে কোরআন থেকে উত্তর পেয়ে গেলাম। কোরআন আমাকে বলে দিয়েছে যিনি আমার নবীর, তিনি আমার আল্লাহর, যিনি নবীর হয়ে গেছে তিনি আল্লাহর হয়ে গেছে, যার উপর নবী খুশি তার উপর আল্লাহ খুশি। যিনি নবীর কদমে কবুল হয়েছে তা মকবুলিয়ত আল্লাহর কাছেও হয়ে গিয়েছে। যিনি নবীর তিনিই তো আল্লাহ, ঠিক কি না বলেন না? সুতরাং আতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আয়াতকে সামনে রেখে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি এই বুরাকটাকে আমার নবীর জন্য নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, এবার জিব্রাইল দেরি না করি বুরাককে ডাক দিয়ে বলে বুরাক চলো আমি তোমাকে নিয়ে নিলাম, মেরাজের দোলার জন্য আমি তোমাকে বাছাই করলাম, তোমাকে সিলেক্টেড করলাম। খোদার কসম বুরাক, এই কথা শুনতে দেরি। বুরাক বলে আমি এমন একটা লাফ উপরে দিলাম, এক খুশিতে উপরে লাফ দিতে দেরি। লাফ দিয়ে সামনের পা গোলা ওপর থেকে জান্নাতের মাটিতে পড়ার আগে আগে আল্লাহ আমি বুরাককে 40,000 বুরাক সবার চেয়ে সুন্দর বানিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহ। ওই জিব্রাইলের কনফিউজডের ব্যাখ্যা দিয়েছে, জবাব দিয়েছে যে জিব্রাইলের অন্তর একটা সংশয় ছিল যে এটা নিচ্ছি, এটার উপর আল্লাহ রাজি কি রাজি না। এটার ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছে, জবাব আল্লাহ দিয়ে দিয়েছে যে আল্লাহ এলান দিয়েছে জিব্রাইল যে বুরাক নবীর জন্য কেঁদেছে ওই বুরাককে তুমি নিয়েছো নবীর জন্য, আর আমি আল্লাহ সেই বুরাককে সবার চেয়ে সুন্দর করে আমিও জানিয়ে দিয়েছি, এর উপর আমিও আল্লাহ রাজি আছি। জোরে বলেন ওইটারে নিয়ে নবীর কদমে। এখন আল্লাহ নবী সেই সময় ঘুমন্ত অবস্থায়, নবী চোখ খুললেন, জিবরাইল আমার নবীকে জমজমের পাড়ে নিয়ে গেলেন। হলকুমের নিচ থেকে নাভির নিচ পর্যন্ত নবীজির বক্ষটা ছিদ্র করা হয়েছে, কাটা হয়েছে, কোনো কাঁচি নাই, কোনো দা নাই, চাপাতি নাই। জিবরাইল নিজের হাতের ইশারায় কেটেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি ইশারায়? নিজের হাতের ইশারায়। বাবার আমার, ওই সময়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার বক্কির উপরি ভাগ থেকে নাভির নিচের ভাগ পর্যন্ত জিবরাইল যখন ছিঁড়ে ফেললেন, আমি আল্লাহর হাবিবের বক্ষ মোবারক ছিদ্র করে কেটে 2 ভাগ করে জিবরাইল হাতটা ভিতরে প্রবেশ করিয়ে আমার হৃৎপিণ্ড কলব মোবারকটা বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, স্বর্ণের একটি পাত্রের মধ্যে করে এক পেয়ালা ঈমান আর এক পেয়ালা হিকমত আনলেন, সেগুলো নবীর কলব মোবারকের মধ্যে ঢেলে দিলেন। এবার ওই কলবটাকে আবার নবীর ভিতরে সেটআপ করে দিলেন। নবী বলে 1 ফোঁটা রক্ত বের হয় না, 1টা ফোঁটা রক্ত। এরপর আমি দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। এরপরে আল্লাহর হাবিবের সামনে বুরাককে রিপ্রেজেন্ট করা হয়েছে। বুরাক কত বড়? এটা হচ্ছে গাদার চেয়ে একটু বড়, ঘোড়া কিংবা খচ্চরের চেয়ে একটু ছোট। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বুরাকের গতি কিরম? চোখের দৃষ্টি সীমা যেখানে যায় সেখানে বুরাকের 1 কদম। কয় কদম?
এক কদম, চোখের দৃষ্টির শেষ প্রান্তে বোরাকের একটা কদম পড়ে। বিদ্যুতের গতির চেয়ে 1000 কোটি গুণ বেশি গতি সম্পন্ন প্রাণীর নাম হচ্ছে বোরাক। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আলোর গতির চেয়ে 1000 কোটি গুণ গতি বেশি সম্পন্ন যে বোরাকের কাছে আল্লাহ এমন গতি দিয়েছে যে এটা আলোর গতির চেয়ে আর কোটি গুণ হাজার আল্লাহ পাক তাকে বেশি শক্তি দিয়েছেন। এত দ্রুতগামী বাহনের নাম হচ্ছে বোরাক। আসুন এবার ওই বোরাক নবীর সামনে রাখলেন, নবী উঠতে চাচ্ছেন, বোরাক একটু নড়াছড়া করলেন। জিব্রাইল বলে এবার হন হইতারণী তুই নড় দে, তোমার উদ্দে হনডার হইতারণী জমিনে মাজিবে তোর দামে হন কেউ নাই, বড় ঘুরি ফরন। এবং আল্লাহর দরবারত ইবের সে মকবুল আর হন নবী রাসূল, বড় ঘুরি হন নবী রাসূল। তুই বেশ সামনে নড়াছড়া করে তো বোরাক সোবান আল্লাহ কুলি দিয়ে বোরাক করতে জিব্রাইল একখান সাওয়া পুরো ইয়ার একটা সাওয়া আর আছে ইনকি হয়তো খালি কিয়ামতের মারত আই এভাবে আন নবীর আর ফিরত ঘুরিয়ে রে আল্লাহ দরবারে তো যেতাম সাইড দিয়ে আমার বড় ঘুরি করুন না। নবী বলে ঠিক আছে আমি কবুল করলাম। বাবার আমার এবার রাসূলের পাক উঠে গেলেন বোরাকের পিঠে। জিবরিল আমার নবীর বোরাকের লাগাম ধরলেন, মিকাইল রাকাব ধরলেন। 70,000 ফেরেশতা বোরাকের পিছনে পিছনে দাঁড়িয়ে আছে। বাবার আমার আল্লাহর নবীকে দুলহা বানিয়ে এবার তারা নিয়ে যাচ্ছে। যাইতে 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 নবীর এক এক জায়গায় নিয়ে গিয়ে জিবরিল আমিন দাঁড় করাই, বলে রাসূল এটা ওই জায়গা যেখানে নবী মুসার জন্ম হয়েছে, এটা অমুক জায়গা যেখানে ঈসা ইসলামের জন্ম হয়েছে, এটা অমুক জায়গা যেখানে মুসা নবীর মাজার আছে, এটা অমুক জায়গা যেখানে অমুক নবী তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ করে বলেন। জিবরিল আমার নবীকে এক এক করে সব জায়গা দেখিয়ে দিচ্ছেন, নবীর খেদমত টুক করছেন, যতটুক তার করার দরকার ততটুক করছেন। যাইতে যাইতে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মারাত ইনদাল কাসিব আহমার রাআইতু মুসা ওয়া হুয়া কায়ুম ইউসাল্লি ফি কবরিহি। এবার আমি যাইতে যাইতে আসমান দিয়ে যাওয়ার সময়, আমি কাসিব আহমার তথা লাল উপত্যকা দিয়ে যাওয়ার সময় আমি যখন নিচের দিকে তাকালাম, আমি দেখতে পাচ্ছি আমার ভাই মুসা কালিমুল্লাহ তিনি কবর শরীফের মধ্যে নামাজ আদা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি করতেছে? নামাজ। মুসা ইসলাম দুনিয়াতে আসে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে 1000 বছর আগে আমার নবী, কিন্তু তিনি রওজার মধ্যে কি করছে? এটা মুসলিম শরীফের হাদিস। কোথায় নিয়ে যাবেন? যারা বলছেন আমার নবী মারা গিয়েছে নাউজুবিল্লাহ, নবী হায়াতুন নবী নয়, অথচ দেবন্দের কওমীদেরও আকীদা হচ্ছে নবী হায়াতুন নবী, বলেন না দয়াল নবী হায়াতুন নবী। আল্লাহর নবী রওজার মধ্যে সশরীরে জিন্দা। কথা বলেন আল্লাহর নবী রওজার মধ্যে সশরীরে। কিন্তু কিছু বোকা মূর্খ ভাই আমার নবী নাকি ইন্তেকালের পরে মাটির সাথে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। নবী না, আল্লাহ তো বলে, আল্লাহর হাবিব তো বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আমবিয়া। মাটি নবীদের জিসিম খাইতে পারে না, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী ন, কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। যারা আল্লাহ রাসূলের প্রেমে যুদ্ধের ময়দানে গিয়ে জীবনটা দ্বীনের জন্য দিয়ে দেয়, তারাও মরার পরে জিন্দা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদরাও মরার পরে, এখানে কবর খনন করেছেন এরকম কেউ আছেন? কবর করেছেন এরকম কেউ আছেন? কেউ থাকলে তিনি জানবেন অবশ্যই। আমাদের গ্রামে কিছু নিয়মিত কবর খনন করে নেওয়ালা আছে, যাদের কাজ হচ্ছে যে কবর পোড়া। তো ওই ব্যক্তিরা অনেক লাশ অক্ষত তাজা পেয়ে থাকেন, অনেক লাশ অক্ষত তাজা পেয়ে থাকেন। আমাদের বাড়ির পাশে বিরাট কবরস্থান, যেটা আমাদের ইউনিয়নের সবচেয়ে বড়, যেটাকে আমরা প্রায় 30 থেকে 40 লাখ টাকা খরচ করে, ওইটা আগে মাঝখানে ছিল ওছা, নিচে ছিল একদম নিচু, তার সাইডগুলোকে আমরা মাঝখানের সাথে মিলিয়ে দিয়েছি, চারদিকে বাউন্ডারি করেছি, 2টা বড় বড় গেট দিয়েছি, চারদিকে জিয়ারতের রাস্তা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবং একদম পরিপাটি করে দিয়েছি। এখানে প্রায় বালির গাড়ি মনে হয় 8 থেকে 10 দিন শুধু বালি আসছে ট্রাকে ট্রাকে। এত পরিমাণ নিচু ছিল সাইডগুলা, মাঝখানেরটা একদম উপরে ছিল পাহাড়ের মতো। বলে ওইটাকে আমরা মানুষ করেছি 35 থেকে 40 লাখ টাকা খরচ করে। তা আমাদের দেশে যারা ওই কবরস্থানে কবর খনন করে এদের নির্দিষ্ট দা আছে লম্বা লম্বা, এরা কবর খনন করতে গিয়ে অনেক সময় এরা দেখেছে অনেক লাশ, তারা তো দূরের কথা, তাদের কাফনের কাপড় পর্যন্ত জিন্দা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। मोहम्मद के गुलामों का
کفن میلا نہیں ہوتا، زمین میلی نہیں ہوتی، زمن میلا نہیں ہوتا، زمین میلی نہیں ہوتی، زمن میلا نہیں ہوتا، محمد کے غلاموں کا کفن میلا نہیں